শীতের প্রস্তুতি তো প্রত্যেকেই করা শুরু করে দিয়েছে এবং অনেকের গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার কখনো মনে হয় আপনি হঠাৎ করে বাগান করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেকগুলি টব একসঙ্গে লাগাবেন, ধরুন 100 টব, এবং এই 100 টব যদি একসঙ্গে শীতের গাছ লাগাতে চান, তাহলে কিন্তু আপনার প্রত্যেক ধরনের গাছের জন্য আলাদা আলাদা মাটির মিশ্রণ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর শীতের গাছে মাটির মিশ্রণে তেমন কোনো ঝামেলা নেই। তো যদি আপনি শর্ট টার্মে খুব ভালো গাছ চান এবং খুব ভালো একটা মাটির মিশ্রণ চান এবং তার সঙ্গে সঙ্গে কী কী গাছ লাগাবেন এবং কী ধরনের টব নেবেন এবং কম ব্যয়ের মধ্যে আপনি মোটামুটি 100 খানেক টব রেডি করতে পারবেন, তার সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা টব ক্রয় করতে হবে। আর এই সময় এসে আপনি যদি গাছ লাগাতে চান তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে 6 ইঞ্চি মাপের টব। আপনি 6 ইঞ্চি মাপের টব আপনারা ক্রয় করুন। আপনার যদি 100টা প্রয়োজন হয় তাহলে 100টা, আপনি যদি 25টা করতে চান 25টা, আপনি যদি 10টা করতে চান 10টা। এই 6 ইঞ্চি মাপের টবটা এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টব, এবং তার থেকে বড় মাপের টব নিলে গাছ অতটাও ঝাড় হবে না যে পুরো টব ভরে যাবে। আবার যদি 6 ইঞ্চি মাপের টব নেন, গাছটাও যেমন একটা সুন্দর শেপে আসবে, তার সঙ্গে সঙ্গে টবটাও বেশ মানানসই হবে। তার জন্য 6 ইঞ্চি মাপের টব সবচেয়ে বেস্ট। সেটা মাটির হতে পারে, প্লাস্টিকের হতে পারে, সিরামিকের হতে পারে, যে কোনো কিছুর হতে পারে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মাটি। শর্ট টার্মে মাটি প্রস্তুত করতে গেলে কিন্তু মাটিতে কিন্তু খাবারের পরিমাণ লাগবে। আমি এখানটায় 100 টবের লাগাচ্ছি এবং 100 টবে কতগুলি মাটি লেগেছে তা আমি জানাচ্ছি। যে সিমেন্টের বস্তার একেবারে 4 বস্তা মাটি এবং 2 বস্তা আমরা কম্পোস্ট ব্যবহার করেছি, এবং এই 2 বস্তা কম্পোস্টের মধ্যে পাতা পচা রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, গোবর সার রয়েছে, সমস্ত কিছু রয়েছে কিন্তু, দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করি। যেহেতু এই মিশ্রণের মধ্যে ফসফেট এবং পটাশিয়াম এই দুটোর অভাব বেশ রয়েছে, তার জন্য সমস্ত মাটির সঙ্গে আমরা 250 গ্রাম ফসফেট এবং 250 গ্রাম পটাশ এই পুরো মাটির সঙ্গে অ্যাড করে মাটিটিকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। এইভাবে আপনাকে শীতের একদম শর্ট টার্মে গিয়ে যে মাটিটি প্রস্তুত করতে হবে সেটা এইভাবে আপনাকে প্রস্তুত করতে হবে। যদি আপনার 110টা টব থাকে তাহলে সেভাবে আপনারা ভাগ করে নিয়ে আপনারা করতে পারেন। তো মোটামুটিভাবে প্রত্যেকটা টবের জন্য আপনারা যদি হিসাব করেন তাহলে মোটামুটি 1 চামচের 4 ভাগের 1 ভাগ এরকম একটা রেশিও একটা দাঁড়াবে, আপনারা যদি এক একটা টব হিসাব করেন। এবার মাটিটি প্রস্তুত করলেন, মাটিটি প্রস্তুত করার সঙ্গে সঙ্গে আপনারা মাটিটিকে ছেঁকে নেবেন। যে কোনো কিছু একদম পুরো ছেঁকে নেবেন, যাতে তার মধ্যে পাথর, এক্সট্রা আবর্জনা যে সমস্ত কিছু দেওয়া হয়েছে তার জন্য কোনো ডালপালা বা প্লাস্টিক সে সমস্ত কিছু না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাটি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। এবার মাটিটি ছেঁকে টেকে নিয়ে সমস্ত মাটিটি যদি একদিন রোদে রাখতে পারেন তাহলে আরও ভালো। এবার টবগুলিকে আপনারা ভর্তি করে ফেলুন। টব ভর্তি করার পরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে চারা। এই সমস্ত 6 ইঞ্চি মাপে করার মতো যে সমস্ত চারাগুলি রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে বেস্ট রয়েছে পিটুনিয়া, আপনারা করতে পারেন, ভারবেনা করতে পারেন, আপনারা এখানটা অ্যান্টেরিয়াম করতে পারেন, আপনারা এখানে ইমপ্রেশন করতে পারেন, তার সঙ্গে সঙ্গে আপনারা এখানটায় নানা রকম মিক্সচার কিছু গাছও আপনারা করতে পারেন। তো এই সমস্ত কিছু কিন্তু আপনারা এই সমস্ত টবগুলিতে করতে পারেন। খুব ছোট ছোট টবের মধ্যে কিন্তু এরা খুব সুন্দরভাবে গ্রোথ করে। ক্যালেন্ডুলা চাইলে ক্যালেন্ডুলা লাগাতে পারেন। আমি এখানটায় মূলত লাগিয়েছি যেটা 25টা আপনার পিটুনিয়া লাগাইছি, আর তার সঙ্গে 25টা আপনার লাগিয়েছি ভারবেনা, 25টা অ্যান্টেরিয়াম, আর 25টা হচ্ছে আপনার ইমপ্রেশন। এই দিয়ে মোটামুটিভাবে 100টা টব রেডি করে ফেলেছি। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু 2-4টা টব এক্সট্রা বেশি ছিল, এই জন্য আমি কিন্তু এখানে 2টো ক্যাবেজ, তারপর আপনার আরও 2-4টা অন্যান্য যে সমস্ত গাছ হয় গাঁদা, আরও এগুলি লাগিয়ে দেবো। তো এগুলি মোটামুটি ছুটছাট 2-4টা গাছ লাগানো যাবে, লঙ্কা 2-1টা লাগানো যাবে। তো এইভাবে আপনারা যদি করেন তাহলে এই যে 25টা টবের মধ্যে পিটুনি হবে, একসঙ্গে যখন টবগুলি হবে টবগুলি অনেকটা জায়গা নিয়ে নেবে, ফুলগুলি দেখতে অনেক সুন্দর হবে। এবার আসি, চারা লাগিয়ে দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা চারা থামপট থেকে খুব সাবধানের সঙ্গে বের করবেন, আর সব সময় চেষ্টা করবেন যে একদম সেট চারা ক্রয় করা। আমি এবারে যে চারাগুলি ক্রয় করেছি একেবারেই ছোট ছোট চারা, কারণ বড় চারা পাচ্ছিলাম না আর এদিকে লেট হয়ে যাচ্ছিল, যার জন্য বাধ্যতামূলক ওই ছোট ছোট চারাগুলি আমাকে ক্রয় করতে হয়েছিল। আর এই ছোট চারা কিন্তু রিস্কিটা অনেকটাই বেশি এবং নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়। তো চারা প্রত্যেকটা আপনাদেরকে লাগিয়ে দিতে হবে এবং তার কিন্তু ধৈর্যের সঙ্গে এগুলি করতে হবে। এতগুলি টবে একদিনে লাগানো মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো বেশ সুন্দর বুঝে শুনে আপনারা ধৈর্যের সঙ্গে চারাগুলিকে লাগিয়ে দেবেন। চারা লাগিয়ে দেওয়ার পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থেকে সেটা জলটা খুব সাবধানে দেবেন। একেবারে টবের সাইড দিয়ে জল দেওয়ার চেষ্টা করবেন, গাছের মাঝখানে যেন কোনো রকমের গাছের যেন জল না পড়ে, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। একদম সাইড দিয়ে জল দেবেন এবং পুরো গাছের গোড়া দিয়ে আস্তে আস্তে করে জলটি পুরো টবে ভরে যাবে। এই গেল জল দেওয়া। এবার পরবর্তীতে আসি পরিচর্যা। এই সমস্ত টবে গাছগুলি যেহেতু খুব ছোট, তার জন্য আপনাকে জলটা খুব বুঝে শুনে দিতে হবে। যখনই দেখবেন টবের মাটি শুকিয়েছে তখনই জল প্রয়োগ করবেন। বারবার যদি জল প্রয়োগ করেন তাহলে এই সমস্ত ছোট ছোট চারাগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।
তো অবশ্যই জল প্রয়োগটা একটু বুঝে শুনে করবেন। অতিরিক্ত মাটি যখন দেখবেন শুকিয়ে এসছে তখনই জল প্রয়োগ করবেন, তা অন্যথায় জল প্রয়োগ করবেন না। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। সব সময় জন্য এই সমস্ত গাছগুলো লাগানোর পরে হালকা রোদ হালকা ছায়া এমন একটি জায়গায় আপনাদের রেখে দিতে হবে অন্তত 4 থেকে 5 দিন। তারপর যখন গাছ সেট হয়ে যাবে তারপর ফুল সানলাইট যেখানে থাকে সেরকম জায়গায় আপনাকে দেখে রেখে দিতে হবে। আর ফুল সানলাইটে কিন্তু এই সমস্ত শীতের গাছগুলি ভালো হয়ে থাকে। যেহেতু শীতকাল, যদি সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ লাগে ছাদে তাহলে তো অত্যন্ত উত্তম এবং সেখানে সবচেয়ে বেশি ভালো এই সমস্ত গাছগুলি হবে। আর যদি তেমন রোদ না লাগে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, যেখানে মোটামুটিভাবে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগছে এমন জায়গাতেও ভালো হবে। রোদ যদি নাও লাগে তাতেও গাছে ফুল হবে, তবে গাছের গ্রোথ অনেকটা কম হবে এবং গাছে কিন্তু ফুলের সাইজটাও ছোট হবে। এবার আসছে ফার্টিলাইজার। অবশ্যই গাছ লাগিয়ে দিয়েছেন, ফার্টিলাইজার তো ব্যবহার করতেই হবে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার অন্তত 21 দিনের মাথায় আপনাদের ফার্টিলাইজার ব্যবহার করতে, যেহেতু গাছ একেবারে ছোট, গাছগুলো অনেকটা বড় হতে অন্তত 21 ডেজ লেগে যাবে। আর যে পরিমাণ মাটিতে খাবার হচ্ছে সেই খাবারটি তো ফার্স্ট স্টেজে সে খাবেই। তো 21 ডেজ বা আপনি 15 থেকে 21 দিনে একটা স্ল্যাব ধরে রাখবেন, যে সেই সময় এসে যখন দেখবেন গাছগুলি মোটামুটি বড় হয়েছে তখন একটা গাছে চাপান সার দিতে হবে। আর এই চাপান সারটা যদি আপনার ছাদ বাগানে খোল পচা জল থাকে তাহলে আপনি প্রতিনিয়ত পাতলা করে খোল পচা জল প্রতি সপ্তাহে সপ্তাহে একদম গাছের যতদিন বেঁচে আছে ব্যবহার করে যেতে পারেন। সবজি পচা জল থাকলে অল্প পরিমাণ করে পাতলা করে এটাও ব্যবহার করে যেতে পারেন দীর্ঘস্থায়ী। আর যদি আপনার সময় না থাকে যে আমি একবারে খাবার দিব আর প্রতিনিয়ত জল দিব, তাহলে আপনি যে খাবারটি কথা বলুন সে খাবারটি তৈরি করুন। আপনারা ভার্মি কম্পোস্ট আপনারা নিয়ে নিন একদম 1 চামচ। এই 1 চামচ ভার্মি কম্পোস্টের সঙ্গে আপনারা 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা এখানটায় নিয়ে নিন ফসফেট। আর তার সঙ্গে আপনারা 4 ভাগের 1 ভাগ 1 চামচের সেটা নিয়ে নিন পটাশ। এই দিয়ে আপনারা একটা মিশ্র খাবার তৈরি করুন। এই যে খাবারটা তৈরি হবে এই খাবারটি প্রত্যেকটা গাছের জন্য 1/2 চামচ করে আপনাকে ব্যবহার করতে হবে। এই খাবারটা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে। আর যদি এটা দিতে অসুবিধা হয় তাহলে আপনারা লিকুইড সলিউবল খাবার, যেটা এনপিকে 20-20-20 বা সেম রেশিওর যে কোনো খাবার 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে প্রত্যেকটা গাছে যতদিন বেঁচে আছে প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যবহার করে যান। আপনার গাছ মানে একেবারে টপ ছেড়ে বেরিয়ে যাবে। তো যাই হোক, দেখতে অত্যন্ত সুন্দর হবে। আর এটাই পরিচর্যা, এর বাইরে কোনো কিছু নেই। একটা গাছ বেড়ে ওঠার জন্য মূলত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের প্রয়োজন রয়েছে। এই সোর্সটা যদি আপনি দিতে পারেন তাহলে গাছ অনেক ভালো হবে। এবার আসি গাছে রোগ পোকামাকড়। গাছ লাগালে রোগ পোকামাকড় হবেই, আর তার সঙ্গে সঙ্গে আপনাকেও কিন্তু প্রতিনিয়ত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে। আপনি যদি অন্যথা যদি কোনো রকম ভাবেন যে না গাছে রোগ হলে আমি দিব, রোগ নেই এখন দরকার, এই সমস্ত ভাবলে কিন্তু আপনার গাছ কিন্তু রোগ আক্রান্ত কবে হয়ে যাবে আপনি টের পাবেন না, পর দুম করে দেবেন গাছ নষ্ট হয়ে গেছে। তাই প্রতি সপ্তাহে আপনারা এই সমস্ত স্প্রেগুলি গাছগুলিতে করে যাবেন। খুব দামি স্প্রে করতে হবে, নর্মাল আপনারা সুপার কিলার নিয়ে নেবেন, যেটা 60 টাকা দামের, আর একটা সেশন অনেক দিন চলে যাবে। ঠিক আছে, কম দামি যেগুলো রয়েছে অ্যান্টিফাঙ্গাল নিয়ে নেবেন, সাপ কম দামি রয়েছে সেগুলি ব্যবহার করুন। সবসময় মাথায় রাখবেন, নিয়মিত করার চেষ্টা করবেন। প্রতি রবিবার করে একটা রবিবার আপনারা অ্যান্টিফাঙ্গাল বা স্প্রে করে দিলেন পুরো গাছে, আরেকটা রবিবার আসলে আপনার পেস্টিসাইড স্প্রে করুন। এইভাবে আপনার প্রতিনিয়ত অল্টারনেট করে করে স্প্রে করে যাবেন, গাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় ধরবে না। এতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে। আর তেমন কোনো কিছু পরিচর্যা লাগে না শীতের গাছে, যখন অনেকগুলি গাছ একসঙ্গে লাগাতে হয় না, প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না। এই নর্মাল একটা অ্যাভারেজ ট্রিটমেন্টে কিন্তু আপনার গাছ অনেক ভালো হবে এবং দেখতে অনেক সুন্দর হবে। এগুলো মূলত আমি যে গাছটা লাগিয়েছি, আমি যেখানে কাজ করি সেখানকার ছাদে, স্কুলের ছাদে, সেখানে বাচ্চাদের নিয়ে করা, এটি স্কুল ওরা বলা চলে না, হোস্টেল বলা চলে, হোস্টেলের ছাদে সে সমস্ত কিছু নিয়ে করা হচ্ছে। তো ওরা বেশ ইন্টারেস্টেড এই বিষয়গুলোতে, তো বেশ ভালো লাগে। তো আরও অনেক কিছু করা হচ্ছে, যেহেতু ছাদে এই প্রথমবার করা হচ্ছে। তো যাই হোক, চেষ্টা চলছে। তো রেজাল্ট কি হচ্ছে অবশ্যই আপনাদের জানাবো, আর রেজাল্ট অবশ্যই ভালো হবে, কারণ এগুলোর বিষয়ে আমার অনেকদিন এক্সপিরিয়েন্স, এগুলো আমি পারি, জানি এটা হবেই। তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। তো আজকে পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।